নমস্কার, মাটির বেনে থেকে আমি সুস্মিতা আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে নিয়ে এলাম এক রাশ ফুলের সাজি। তো দেখো কিভাবে আমি ফুলের সাজিটা বানাচ্ছি। দেখো আমি এরকম কন্টেনার নিয়ে নিয়েছি ফুলের সাজিটা বানাবার জন্য। এরকম কন্টেনার সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে সাধারণত। এরকমভাবে কাঁচি দিয়ে কন্টেনারটাকে কেটে নেবে। যেরকম সাইজের সাজিটা বানাতে চাইছো সেরকম অনুযায়ী কেটে নেবে। কেটে নেওয়ার পরেতে দেখো আমি ঝাঁটা কাটি আর যে জুটের যে দড়ি হয় সেই দড়ি দিয়ে আগে এঁটে নিয়েছি। এঁটে নেওয়ার পরেতে তারপরে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে যে ফুলের সাজিটা হয় সেরকমভাবে তৈরি করছি। দেখো দড়িটাকে যেরকমভাবে প্রথমবার করে নিলাম সেরকম দ্বিতীয়বার এরকমভাবে ঝাঁটা কাঠির মধ্যে জড়িয়ে জড়িয়ে এরকমভাবে করতে হবে। এটা করতে অনেকটাই সময় লাগে, মানে একটু ধৈর্য ধরে আর কি করতে হবে, কারণ এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তো অনেকটাই টাইম লেগে যায়। তো এরকমভাবে পুরোটা পেঁচিয়ে পেঁচিয়ে করতে করতে দেখবে ফুলের সাজিটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পরেতে দেখো আমার এরকম মাটি দিয়ে ওপরটা কভার করে দিয়েছি। এরপর দেখো পুরো সাজিটা আমি মাধবীলতা ফুল দিয়ে পুরো ভর্তি করে দিয়েছি। এবারে দেখো আমি রং করে নিচ্ছি। এই রং নিয়ে একটা কথা বলি, আমি না কোনো কিছু রং করার আগে হোয়াইট কোট একবার করে লাগিয়ে নিই। আমার মনে হয় হোয়াইট কোটটা একবার লাগিয়ে নিলে পরে যে রংটা করব সেই রংটা খুব সুন্দর করে ফোটে। দেখো এবার আমার একরাশ মাধবীলতা ফুলের সাজি তৈরি হয়ে গেছে। তোমরা বলো তো কেমন লাগছে আমার মাধবীলতা ফুলের সাজিটা। কানেরগুলোও দেখো আমি এরকমভাবে মাধবীলতা ফুল দিয়ে এরকমভাবে তৈরি করে নিয়েছি। পুরো সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও দেখাবে নতুন একটা কাজ নিয়ে। আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।